হ্যালো। হুজ দিস? হ্যাঁ বলুন, কে আপনি? আরে আপনিই তো কল দিলেন, তো আপনিই না বলবেন আপনি কে? হ্যাঁ সেটাই তো বলছি যে আপনি বলুন আমি কে। আরে আজব, আমি কিভাবে বলবো আপনি কে? চিনতে পারলে না তো আমি কে? আমাকে ভুলে গেছো? আমি তোমার নাম বলবো না, তোমার খুঁজতে হবে আমাকে। আমি সিরিয়াসলি বুঝতে পারছি না আপনি কে। ঠিক আছে, বুঝতে না পারলে তোমার সাথে আমার কথা বলার দরকার নেই। ভেবেছিলাম তোমার শহরে আসছি, তোমার সাথে দেখা করেই যাব। ঠিক আছে, রাখছি। আদনান, তুই কিন্তু এখনো আমাকে সরি বলিস নাই। কেন? আমি আবার কি করলাম? কি করলি মানে আদনান? তুই না বলেছিলি এ বাড়িতে আসবি, এখন তো আবার বললি আসবি না। তোর বাবা যে কি মনটা খারাপ করেছে। আচ্ছা সরি সরি, এবারের মতো মাফ করে দাও প্লিজ। পরের বার থেকে ঠিক চলে আসবো, ঠিক আছে? আর পরের বার আসতে হবে না, আমি মরলে আসিস। মা প্লিজ, এখন আমি রাখছি, হ্যাঁ? সাবধানে থাকিস, নিজের যত্ন নিস। বাই বাই। কি বলো? এতগুলো দিন চলে গেল, তুমি কিন্তু এখনো বললে না আমাদের কবে দেখা হবে। কালকে দেখা করতে পারবে? নো, আই মিন ইয়েস, ইয়া অফ কোর্স। কোথায়? হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? আমি তো চলে এসেছি, তুমি কোথায়? আমি আছি তোমার আশেপাশেই। আশেপাশে? আচ্ছা তুমি বসো, আমি আসছি। আমাদের না জানিয়ে বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে ফেলিস না। কি যে বলো না। বাবা কেমন আছেন? মাঝে মধ্যে বুকে ব্যথাটা হয়। তোমাদের না কতবার বললাম ভালো একটা ডক্টর দেখাও, কে শোনে কার কথা। রাখছি তাহলে। তারপর প্রশ্ন তো আছে অনেক, কিন্তু করতে চাই না। কেন? আই ডোন্ট নো, এই মোমেন্টটা অনেক প্রেশিয়াস, আই ডোন্ট ওয়ান্ট টু স্পয়েল ইট। তোমার কি মনে হয় যা কিছু হচ্ছে সবকিছু কোইন্সিডেন্স? কিংবা এটাও হতে পারে শুরু থেকে লিখে রাখা কোনো কাহিনী। আচ্ছা, তুমি আবার চলে যাবে না তো? হঠাৎ করেই আবার হারিয়ে যাবে না তো আমার থেকে? যেতে তো হবেই। মানে? মানে বাসায় তো যেতেই হবে। Oh yeah, right, right. I'm so dumb. Come. হ্যালো, কে? আমি। দিয়া, কোথায় তুমি? তোমাকে 2 দিন ধরে কল দিয়ে যাচ্ছি আমি। তোমার ফোন সুইচ অফ কেন? আর এটা কার নাম্বার? কার নাম্বার? আমারই নাম্বার। আমি তো চলে আসছি। চলে আসছো মানে? কোথায় চলে আসছো? কেন বাংলাদেশে? মানে কি আমাকে একবার বলবা না তুমি? আমি তো বলছি যে দেশে ফেরার কোনো ইচ্ছা নেই, তো বলে কি হবে? তাই বলে তুমি আমাকে এভাবে না বলে চলে যাবা? তোমাকে অনেক কিছু বলতে হবে আমার, কিভাবে বলবো আমি? ঠিক আছে, যদি দেখা করতেই চাও তাহলে চলে আসো বাংলাদেশে। দেওয়ার জন্য হলেও শেষমেশ তোকে দেশে ফিরতে হলো। আর শোন, ওই সামনের ঈদের আগে কিন্তু তোকে আর যেতে দিচ্ছি না। ডোন্ট ওয়ারি বাবা, এবারের ঈদ তোমাদের সাথেই হবে। বাহ, সামনের মাসে তোমার বিয়ে, এজন্যই তো তাড়াহুড়ো করে দেশে চলে আসলাম। হোয়াট ইউ মিন? সত্যি সামনের মাসে আমার বিয়ে। কি বলতেছো এসব তুমি? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি তো একা ভালোই আছো। এতদিন এসব কি ছিল? কি থাকবে, ওটা তো শুধু আন্টির জন্য। আন্টি তোমার জন্য কষ্ট পাচ্ছিল, সেই জন্য। তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। আমি তোমার জন্য দেশে আসছি দিয়া। তুমি বলো তুমি রাজি না, ব্যাস। কিন্তু আমি তো রাজি, আমি কেন না করতে যাব? দিয়া, তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে। এখন এসব কি বলতেছো তুমি? সরি, আমি তোমার এসব কথার অ্যান্সার দিতে একদমই ইন্টারেস্টেড না। আর তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো।